তো বন্ধুরা, আমরা এই মাঠে এসেছি এবং এই জমিতে এসেছি। দেখা যাক পেঁয়াজ কেমন হয়েছে। আপনাদের এর আগে ওই ভিডিও দিয়েছি এই জমির। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের লালতির হাইব্রিডের যে সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ, এটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে এটাও কিন্তু অফিসিয়াল যে পেঁয়াজের বীজ তার চেয়ে কম নয়। এই জমির যে মালিক রয়েছেন, আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে পেঁয়াজের আপনার এই যে পেঁয়াজ কত মন ফলন হবে এবং সেই হিসাবে দাম নিয়ে আপনারা সন্তুষ্ট নাকি, উৎপাদন খরচ কেমন হয়েছে সে বিষয়ে। তো ভাই, দেখি আপনার পেঁয়াজের সাইজ। প্রিয় দর্শক, আপনারা যে পেঁয়াজটা দেখছেন এটার প্রায় 75 ভাগই কিন্তু এই জমির এইরকম সাইজের পেঁয়াজ হয়েছে। কিন্তু এরকম সাইজের পেঁয়াজ হলেও আপনার উৎপাদন যেভাবে হচ্ছে, দাম পাচ্ছেন আপনারা? না ভাই, দাম পাচ্ছি না। আপনি কি এই যে সামনে যে আগামী 15-20 দিন পরে রোজার ঈদ, এই ঈদে কি পরিবারের জন্য বা আপনার জন্য কেনাকাটা করছেন? ভাই, কেনাকাটা করতে পারছে না। হ্যাঁ, কিসের জন্য কিনতে পারছেন না? ভাই, পিএস পিএস তো উঠানোর যোগ্য হয়ে গেছে, কিন্তু দাম নাই। 1000 টাকা মন বর্তমান 1000 টাকা পিএস আসলে পিস নিয়ে গেলে বুঝছেন ভাই। 1 মন পিস নিয়ে গেলে তরমুজের দাম 400 টাকা। 400 টাকা। তাই 1 মন পিস বেশি কি হয় কোন? ঠিকই বলেছেন। আপনারা দর্শক, আপনারা দেখছেন যে প্রতিটি কৃষকেরই কিন্তু হাহাকার। আপনার সবারই কিন্তু পরিবার আছে, সবারই কিন্তু ছেলে মেয়ে সন্তান স্ত্রী সব কিছুই আছে। তো এদের যে একটা খুশির দিন, সেই খুশির দিন কিন্তু যারা নতুন কাপড় চোপড় পরবে, কৃষকের ছেলে মেয়ে বা কৃষক বলেন, তারা কিন্তু পারছেন না। এই যে 1000 টাকা মন পেঁয়াজ বিক্রি করে, এটা কিন্তু আপনার যে জমির, এই ভাই সম্ভবত এই জমিগুলো লিজ নিয়ে করেন, তো লিজের টাকাই শোধ হবে না। তো না ভাই, না, 35,000 টাকা 22% জমির দাম। কোন টাকা 1 বছর খাওয়া শেষ এবছর। জি। তো দর্শক, শুনতেই পারছেন যে কৃষকের আবার কেমন হাহাকার। আপনারা বুঝবেন না যে এবছর কি হবে কৃষকের। তবে পেঁয়াজের যে ফলন, সেই অনুসারে যদি দাম থাকতো, কৃষক বাঁচত এবং এই পেঁয়াজ চাষেও আগামী বছরও এই বর্তমান এবছর যে পরিমাণ রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, এর থেকেও বেশি পেঁয়াজ উৎপাদন হতো বলে আশা করি। কিন্তু এরকম দাম থাকলে সামনের আগামী বছর কি আপনি এত পেঁয়াজ চাষ করবেন? ভাই, পেঁয়াজ চাষ করে যদি আমার বাহি বইতে 60,000 টাকা খরচ, 35,000 টাকা, 40,000 টাকা যদি জমে, তাহলে আমি কি করবো কোন? দেখছেন দর্শক, আপনারা জানেন যে আগামী এরকম থাকলে আগামী বছরও কিন্তু পেঁয়াজের চাষের প্রতি মানুষ ঝুঁকবে না এবং বাংলাদেশে এবার যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, আগামী বছর কিন্তু তাও হবে না। যার কারণে আবার সেই পেঁয়াজের উৎপাদন কমে গেলে এমনিতেই পেঁয়াজের চাহিদা সংকট হয়ে যাবে এবং যার কারণেই গতানুগতিকভাবেই পেঁয়াজের দাম কমে যাবে, বেড়ে যাবে। তো আমরা চাই যে কৃষকের যে একটা ন্যায্য মূল্য, এটা বাংলাদেশ সরকার দিয়ে দিক, যার কারণে কৃষক বাঁচবে এবং দেশের মানুষও বাঁচবে। তো আজকে আমরা এই মাঠ থেকে এখন বিদায় নিচ্ছি। তো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।